বড় খুশির খবর। মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আগস্টে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর ব্যাপারে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠকে বসতে যাচ্ছে। আগামী আগস্টের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে বৈঠকে বসতে চায় উভয় পক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চলতি মাসের শেষে শ্রমবাজার খোলার বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক করার পরিকল্পনা ছিল। তবে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, এতে করে বৈঠক করার মতো পরিস্থিতি এখন নেই। আশা করা হচ্ছে আগামী মাসে বৈঠকটি অনুষ্ঠিত হবে। কুয়ালালামপুরে বাংলাদেশের একটি সূত্র জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে ওয়ার্কিং গ্রুপের বৈঠক করতে চায় উভয় পক্ষ। তবে কোনো কারণে যদি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে হয়তো বৈঠক পরবর্তী সময়ে করতে হতে পারে। গত ৩১ মে থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ রয়েছে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি ছাড়পত্র পাওয়া ১৭,৭৭৭ কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, এ মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। আশা করছি বাজার খুলবে। যারা যেতে পারেনি, আবার বাজার খুললে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। সম্পূর্ণ টাকা ফেরত না দিলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা বাইরাকে বলেছি, কর্মীরা যত টাকা দিয়েছে সেই টাকা পাওয়ার পর তারা সই করবে যে আমরা টাকা পেয়েছি। এরপর সেই লিস্ট বাইরা আমাদের পাঠাবে। তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে। তাই ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে এখনই এটা নির্দিষ্ট করে বলতে পারছি না।